ফিলিস্তিনে গণহত্যা সহ নানা ইস্যুতে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে কয়েকটি সংগঠন। সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এই বিষয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি এখনকার অবস্থা। হিরণ, কি কি কর্মসূচি রাখা হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতিটা আমাদেরকে বলবেন। দৃষ্টি, আমি এখন পল্টন মোড়ে রয়েছে এবং পল্টন মোড়ের চারিপাশ দিয়ে অর্থাৎ বায়তুল মোকাররমের যে রাস্তাটি রয়েছে সেখান থেকে শুরু করে নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে যে মিছিলগুলো সেই মিছিলগুলো বের হয়েছে এবং তাদের মূলত যে দাবিগুলো বারবার উঠে আসছে যে ফিলিস্তিনিতে ইসরায়েলের যে বর্বর হামলা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছেন, তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ইসরায়েলের যে পণ্য সেই পণ্য তারা করবেন না, গ্রহণ করবেন না, এমনটি কিন্তু আসলে তারা জানাচ্ছেন। এবং এই যেই বর্বরচিত হামলা এবং ফিলিস্তিনির উপরে ইসরায়েলের সেই হামলা তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকেও আসলে এই বিষয়ে যেই নিন্দার ঝড় সেই নিন্দা কিন্তু আসলে জানাতে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলা যেতে পারে, এই যে মিছিলটি দেখছেন এটি মূলত বায়তুল মোকাররম থেকে নামাজ শেষ করে ইসলামী আন্দোলন তারা বের করেছেন এবং আমরা দেখেছি খিলাফত মজলিস তারা কিন্তু পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন এবং পল্টন মোড়ে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন। এবং এই ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি তারাও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জল কামান রয়েছে, পুলিশের সাজোয়া যান, সেই সব কিছু নিয়েই কিন্তু আসলে তারা অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল অর্থাৎ বায়তুল মোকাররম থেকে আরেকটি মিছিল এদিকে আসছে এবং আমরা যেটা এখানে এবারের মতো দেখতে পাচ্ছি যে সাধারণত ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস এবং আরও যে সংগঠনগুলো রয়েছে ইসলামিক সংগঠন তারা কিন্তু আলাদা আলাদাভাবে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আলাদা আলাদাভাবে মিছিল বের করছেন। এবং দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল বায়তুল মোকাররম থেকে আসছে এবং পুলিশের বায়তুল মোকাররম থেকে মোকাররমের দিকে আসলে পুলিশ যাওয়ার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত কোথাও কোনো উদ্যত পরিস্থিতি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা আন্দোলন করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবারও আপনার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অবস্থা জানতে চাচ্ছি। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জি আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনার পেছনে একটি বড় মিছিল দেখতে পাচ্ছি আমরা। যে আজকে জুমার নামাজের পরে মূলত জুলাই বিক্ষুব্ধ জনতার ব্যানারে ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদ থেকেই তারা একটি মিছিল বের করেছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি হচ্ছে জুলাই আগস্টে যে গণহত্যার সংঘটিত হয়েছে সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবিতেই মূলত তারা যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি করছেন এবং মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে এখন টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে তারা তাদের যে আনুষ্ঠানিক যে বক্তব্য সেই বক্তব্যটি তারা দিবেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে গণহত্যার দায়ে ততদিন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন সেই জুলাই বিপ্লবের পরিপূর্ণ ফল কিন্তু জনগণ পাবে না। সেই জন্য তারা বলছেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সেই নিষিদ্ধের দাবিতে মূলত তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি করছেন এবং এই ধারাবাহিকতা ততদিন চলবে যতদিন পর্যন্ত না তাদের যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি সে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে রাজু ভাস্কর্যের দিকে তারা যাচ্ছেন। আরিফ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কিছু জানার থাকলে আমরা ফিরে আসবো আবার আপনার কাছে।